যে আমরা হাতির দেখা পাবো ওই জন্য। হ্যালো গাইস, তো আজকে আমরা পিকনিকে যাচ্ছি দলসিংপাড়া। তো বাকিটা বলবে, বলেন বাকিটা কি বলবো, এখনো কেউ আসে নাই, তাও আজকে যাওয়া হবে না। दिमाग खराब हो जाएगा मैं माँ। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি একদম রেডি। তো আমরা এখনই বেরোয় পড়বো দলসিংপাড়ার উদ্দেশ্যে। এই দেখতে পাচ্ছেন অঞ্জন দা, এই যে আমাদের মোজাম্মেল দা নেতা। আশা করি আজকে অনেকটা মজা হবে। সবই ঠিক আছে, গন্ডগোল। তো আমাদের মিন্টু দা 1 নম্বর গেট থেকে গাড়িতে উঠলো। তো গাইস ফাইনালি আমরা কিন্তু চা বাগানের রাস্তায় চলে আসছি। রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন চা বাগান। খুব ভালো লাগে এই চা বাগানের মাঝখান দিয়ে যাওয়া, খুব ভালো লাগে। কার কার চা বাগান ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এখন আমরা চলে এসেছি আমাদের পশ্চিমবঙ্গের অ্যামাজন জঙ্গলে, আমাদের ফরেস্ট। তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের অ্যামাজন জঙ্গল। এই জঙ্গলটা কিন্তু আগে অনেক ঘন ছিল, ঘন গাছ ছিল, কিন্তু এখন অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। তারপরেও এখানে অনেক রেস্ট্রিকশন মেনে এই জঙ্গল পার হতে লাগে। এটা আপনার যে আমরা হাতির দেখা পাবো ওই জন্য আমরা গরুর দেখা পেলাম, মানে দেশি হাতি। আমাদের যে দেশি হাতি তার দেখা পেলাম। তো গাইস এটা হচ্ছে টোল গেট। তো এখানে 250 টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে আমরা চলে গেলাম পিকনিক স্পটের ভিতরে। তো আমরা এখন পিকনিক স্পটে চলে আসছি। এই দেখতে পাচ্ছেন আই লাভ রান বাহাদুর বস্তি। দেখতে পাচ্ছেন নাজারাটা, কত সুন্দর জায়গা, অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা। তো গাইস আমরা এখন চলে আসছি দলসিংপাড়া। এটা কিন্তু মহুয়ার ঠিক পাশেই, সে দেখাবো আপনাদেরকে মহুয়ার পাশের জায়গাটা। তো গাইস আপনারা দেখেন জায়গাটা কত সুন্দর, কত সুন্দর জায়গা, একদম দারুণ লাগছে জায়গাটা। ওই সামনের দিকে দেখতে পাচ্ছেন ওই জায়গাটাই কিন্তু হচ্ছে মহুয়া, আর এই জায়গাটা রানবাহাদুর বস্তি। এগুলো হচ্ছে মানে হিরো হিরোইন, এদেরকে নিয়ে আসছি আমরা আজকে পিকনিকে। এই যে হিরোইন দেখতে পাচ্ছেন। তো গাইস আমরা ফাইনালি চলে আসছি দলসিংপাড়া চলে আসছি, দলসিংপাড়া ভিউ পয়েন্ট। গাইস আমরা এখন আমাদের সঙ্গীকে নিয়ে আমরা রাজুদার ব্লগে চলে আসছি। রাজুদাকে তো গাইস আমরা এখন ঘুরতে চলে আসছি। সামনের ভিউটা দেখো, শুধু একদম নজারাটা দেখো, নজারাটা চারিদিকে শুধু ওয়াও ওয়াও নজারা। এই দেখতে পাচ্ছেন আমাদের সাথীগণ। তো গাইস আমি নদীর মাঝখানে, দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমি নদীর মাঝখানে চলে আসছি ভিডিও করার জন্য। আপনারা লাইক শেয়ার বেশি বেশি করে করেন। মা আমার জুতোটা ভিজে গেল। দলসিংপাড়া পিকনিক স্পটটা কিন্তু ওই জায়গায় সামনে, আর এইখানে কিন্তু হচ্ছে একটা বড় নদী। আর সামনে যে নদীগুলো আছে ওগুলো কিন্তু একদম শুকনো নদী। এই নদীটাতে একটু যা জল আছে। দলসিংপাড়া আর মহুয়া ভিউ পয়েন্ট কিন্তু একই ভিউ পয়েন্ট। আপনারা ভুল করে মহুয়া বা দলসিংপাড়া দুইটাই একই জায়গা। একটা ভিউ পয়েন্ট, সাথে নদী, সাথে পাহাড়, তার সাথে থাকে যদি আমাদের শনপাপড়ি, তাহলে কেমন হয় বলেন। গাইস দেখতে পাচ্ছেন আমাদের রান্না হচ্ছে মাংস। বড় মাংসটা কই? আমাদের মাংস হচ্ছে পাঠার মাংস। পাঠার মাংস দিয়ে পিকনিক। এই যে আমাদের রিতাদি বসে আছে, ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব। আমাদের রাঁধুনি কিন্তু শান্তিদি। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা, দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও।
তো আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করছে। দিদি কিরকম হয়েছে খাবার, কিরকম হয়েছে? দারুণ। দারুণ। শিউলি খাবার কিরকম হয়েছে? দারুণ। এই সঞ্জিতা বলো। খুব ভালো। খুব ভালো হয়েছে, কাপ কারো পাতে নাই। ওয়াও ওয়াও। আমি খেয়ে দিয়ে তারপরে বলবো, ঠিক আছে? বিচারটা পরেই করবো। নাইস, একদম নাইস। তো এই যে আমার দেখতে পাচ্ছেন মাংসটা সেই হয়েছে, কিন্তু সেই টেস্ট মাংস হয়েছে। গাইস আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেল। তো দারুণ টেস্ট ছিল মাংসটা। তো সবাই খাওয়া দাওয়া করছে এখন, এই দেখতে পাচ্ছেন সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছে। আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি এখন এই সামনে এই জায়গাটায় যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে যাচ্ছি এখন। तुम्हारे ये इशारे টেংরি খাচ্ছি। নমিতা দি কেমন হয়েছে? হ্যাঁ কিন্তু কিন্তু খাইতে খাইতে শুয়ে পড়ছে। তো গাইস পিকনিক খাওয়াটা কিন্তু খুব সহজ এবং খুব আনন্দের, কিন্তু যখন পিকনিকের লাস্টে বাসন করে মাজতে লাগে তখন কিছু আসল ফাটে। এই দেখতে পাচ্ছেন ঠান্ডা জলে দাঁড়ায় আছি, এই যে লাস্ট ভিউ, লাস্ট ভিউ ডলসিং পাড়া, জাস্ট ওয়াও। তো গাইস আমাদের ব্লগটা এখানেই শেষ হলো। তো আপনার যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো গাইস আমাদের পিকনিক শেষ। শান্তি দিকে বলো হরে হরে নাকি? হরে কৃষ্ণ রাধে রাধে। এবার বিদায় রজনী।